বানাইলেন একমাত্র নবীর কারণে। ওই আদম বাবার সিরিয়ালে আমরা আস্তে 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 আজকে আইলাম, কিন্তু আইসা কি হবে সিরিয়ালে নামও জানি না। কিন্তু আমার দয়াল মুর্শিদ ও গাজী আমিরুল ইসলাম জালালি হুজুর কেবলা চমৎকারভাবে রসুলের নূরে মোহাম্মদী খাজা আবদুল্লাহ পর্যন্ত কিভাবে আসলেন সুন্দরভাবে বলে দিয়েছেন। কথা কন ঠিক কিনা? আপনারা জানেন না আমার আব্বা কত সুন্দর বলতেন। নবীর আব্বার নাম আবদুল্লাহ, আবদুল্লাহর বাপের নাম আব্দুল মোতাল্লেব, আব্দুল মোতাল্লেবের বাপের নাম আব্দুল হাশেম, আব্দুল হাশেমের বাপের নাম আব্দুল মুন্নাব, আব্দুল মুন্নাবের বাপের নাম আনিজা, আনিজার বাপের নাম রেকাবা, রেকাবার বাপের নাম তোয়া, তোয়ার বাপের নাম নোয়া, নোয়ার বাপের নাম আজিম, আজিমের বাপের নাম ওদনাম, ওদনামের বাপের নাম থামিয়া, থামিয়ার বাপের নাম জিক্রি, জিক্রির বাপের নাম আবুন, আবুনের বাপের নাম কাদামা, কাদামার বাপের নাম ফিল, ফিলের বাপের নাম কি কেউ কইতেন পারেননি? একটু জোরে কন, জোরে 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 জোরে। উনি ছিল বেলায়েতপ্রাপ্ত জালালি, আল্লাহর ওলি ছিলেন আমার মুর্শিদ। ফিলের বাপের নাম ইসমাইল, ইসমাইলের বাপের নাম ইব্রাহিম, ইব্রাহিমের বাপের নাম তারেক, তারেকের বাপের নাম সামান, সামানের বাপের নাম আউজ, আউজের বাপের নাম উজ, উজের বাপের নাম দুন। এই যে উজের কথা, আল্লাহু আকবার, যিনি 12.5 মাইল লম্বা ছিল। নীল নদের মধ্যে মাছগুলা ধরে ধরে সূর্যের মধ্যে এইভাবে ধরে, আমরা যে গ্রিল খান এই গ্রিলের মতন সূর্য ধরে ধরে শেখাইতেন। নূহ নবীর কিস্তি বানানোর টাইমে তারে ব্যবহার করছে। ওই পারে যায়, নীল নদীর ওই পারে একটা গাছ আছে, গাছটা আমার জন্য নিয়ে আসো। সে হাতে ধরে টানের সাথে নিয়ে আসছে। ও মাগো, নূহ নবীর কিস্তি ছিল 3 তালাওয়ালা। কয় তালা? 3 তালা। কথাটার দিকে যাইতাম না। নূহ নবীর কথা, এই নূহ আলাইহিস সালাম ওনার জমানাতে প্লব হয়েছে, অর্থাৎ আল্লাহ কিয়ামত করেছে। নূহ নবীকে আগে এলহান করে দিয়েছেন। এলহানের আগে কথাটা রেকর্ড হচ্ছে। এলহানের আগে কি করলেন দেখেন, বহুত আগে নূহ নবীরে আল্লাহ কইছে আমি কিয়ামত করব। কথাটা কার? আপনারা কি খারাপ লাগতেছে? আর ওয়াজ শুনেছেন, প্রত্যেকদিন শুনবেন, আজকে একটু শুনে নেন। নূহ আলাইহিস সালাম বলে আল্লাহ কিয়ামত করবো, তখন কি করতাম? তাড়াতাড়ি কিস্তি বানাও, নৌকা বানাও। আল্লাহু আকবার কম। নৌকা বানাইলেন, নৌকা বানায়া ওই নৌকার মধ্যে কি করলেন জানেননি? 1 বছর 2 বছর নয়, অনেক বছর এটা ফালায়া রাখছে। নূহ নবীর কালে উম্মতের অর্থাৎ বেঈমান যারা ছিল কাফেররা নূহ নবীর নৌকা কেন বানাইছে? ওই পাশে বলাবেন কথাকে একটু সরাইয়া দিবেন। অনুরোধ করল কমিটির লোক যায় ওই পাশে ওই পাশে ওই পাশে, তাদের মিটিংটা বন্ধ করতে কোন, দূরে যাইতে কোন। আল্লাহর রাস্তে মনোযোগ, কারণ তাদের কথা কানে আসলে সমস্যা হবে। এ বাবা শুনে নেন, 3 তালা বিশিষ্ট নৌকা। কোন কোন আওয়াজে আসছে নূহ নবীর কিস্তির মধ্যে ওই মুনাফিকরা টিসকারি কইরা কিয়ামত হয় না নূহুর কাছে যায়া কর কিরে এটা বানাচ্ছিস কিনলে? আল্লাহ কইছে কিয়ামত হবে। তাই নাকি? কিসের কিয়ামত হবে? কিসের কিয়ামত? বিশ্বাস করে না তারা। এবার এটা যখন ফালাই রাখছে নূহ নবীর কিস্তির মধ্যে, যে কোনো লোকে যাইয়া ফায়খানা করতেন, ইহুদিরা ফায়খানা করতে করতে আর নূহ নবীর কোলে জাগান ধরছেন। নূহ নবীকে আল্লাহ আমার শরম দেওয়ার জন্য তুমি এটা বানাইছো। আল্লাহ কয় আমি যাহা জানি তুমি তাহা জানো না, খবরদার চুপ থাকো, দেখো আমি তাগগু তাগরে খাবাইমু। কথা ফাইবনি আমার কথা কন করে। এই যে কোনো লোকে যায় ফায়খানা করে, আইলে নৌকা দেখে সুন্দর যাইয়া ফায়খানা করে। বৃদ্ধ মহিলা আহা হা মরি যাইব, মনে করেন অর্ধেক ফাও কবরে গেছে গা। ওই মানুষের তো হুইনা নূহ নবীর কিস্তির মধ্যে হ্যাঁ ফায়খানা করতে যায়। আর 2 জনের কাঁধে দৌড়া দৌড়া কর নাতি মুরগে গেলে তো দুঃখ দেখবো, সবাই নাকি এটার মধ্যে ফায়খানা করে খুব মজা পায়, আমার একটু ফাটাস না। দূরে বেড়ে আপনি বুড়া মানুষ গেলে যদি এটার তলে পড়েন সব গু আর গু গু খাইয়া মরা লাগবো, কেন আমি যাবো। গেলেন, যাওয়ার পরে ওই মহিলা 80 বছরের মহিলা কিস্তির ঠাকের মধ্যে বসা ফায়খানা কইরা আসার টাইমে ফিস লাগাইয়া ঠিক গুড় ভিতরে ফিরে গেছিল। ডুবাইয়া সাঁতরাইয়া মাত্রাইয়া উঠটা ফাঁসে তো নদী ছিল, গোসল কইরা দেখে 18 বছরের যুবতী। ভাল্লা গো, নূহ নবীর কিস্তির গুড়ির এত পাওয়ার। এবার কি করলেন? বেডিরে ছিলেন না কেউ, আর আমি মক তাই নাকি কহ তো এরম কেমনে? কই গুড় মধ্যে পড়ছি, ডুবের লগা আল্লাহ আমারও জোয়ান বানাই দিছে। এবার যেটা আদমিয়া ওলাটা করে, আমি যাই চাই ফায়খানার মধ্যে ডুব মারে, এটা রাত সোজা হইয়া যা। যেটা সোহে দেয় না এটাও ডুব মারলে চোখের জুতি ফিরা পায়, মারাবা কর না গা। যেটা বুবা কথা কইতে না, গুড় মধ্যে আপটাইলে আপটাইলে এটা জবান খুলে যায়, মারাবা কর। খুলে কেডা? গুড় ফাওয়ান্ন ফাওয়ার কার? আল্লাহর। আল্লাহ কয় নূহ রে তাকায়া দেখ
এবার ভাবলি গোসল করতে করতে গু শেষ, এবার এটার দুইয়া ফানি নিয়ে গোসল করলে হেতো রোগ ভালো হয়ে যায়। আল্লাহকে দেখছি তিনি খাওয়াইছিও দোয়াইছিও, তিনি কে? মাওলা তুই রে তুই আউয়ালে আখেরে, মাওলা তুই রে তুই, মাওলা তুই রে তুই খেরে, মাওলা তুই রে জলেতে বাসাইয়া মাওলা কিয়ামত করিলা। ওরে গুরতু বানে নূহ নবীর, গুরতু বানে নূহ নবীর কিস্তি কেন বাসাইলা, মাওলা তুই রে তুই, মাওলা তুই রে আউয়ালে আখেরে, মাওলা। ওয়াজের দিকে যাইতাম না, এটা কেন গেলাম? এই নূহ নবীর কিস্তি বানাইয়া যখন ছাড়বেন প্রত্যেকটা জোড়া জোড়া উঠেছে, এক জোড়া মোরগ, এক জোড়া বিলাই, কুত্তা, শিয়াল, মোষ, হাতি সব উঠেছে। উঠানোর পরে দেখেন শুয়োর, শুয়োরের নাম শুনছেননি? শুয়োর কোত্থেকে হয়? ওই যে নৌকার প্লাবনের পরে 40 দিন পর্যন্ত ঘুরছে। এখন এই যে আগামুতা ফাবলিকে করে, এটি কোন দিকে ফালাবে? তখন তার বুদ্ধি ছিল না যে এটি ময়লাটি ফালাইব। ওই শিয়াল, কুত্তা, বিলাই এটি আঁকতেন। পরে দিয়ে আল্লাহ হুকুম করছে, নুহু কি করতাম? আতি ডার ল্যাস তোলা দে, তোলা দিলে দেখবে আমি একটা সুর বানাইয়া দিব। আতির ল্যাস তোলা দিতে দেরি, অটোমেটিক সুর বাইর হইতে দেরি নাই, সুর বানাইছে। ফসা গলা গু মুখ খাওয়ার লাগিয়া, এর লাগিয়া মুসলমানের জন্য সুর কি হারাম, সুর কি হারাম। নূহ নবী পড়ছে একটু টেনশনে, আল্লাহ কিরে টেনশন করো স্কিল লাগিয়া কো আল্লাহ ইন্দুরে জ্বালা বাসি না, ইন্দুর যে উঠেছে ওটি তো নৌকাটা খাইয়ে লিতে আছে। ইন্দুর, ইন্দুর চিনিনি না? আপনাকে দেশ নাই মানো মাগো, দেখবেন একটু কদিন পরে তো দান বড় হইব, দেখবেন কাকুরা কাটটা কাটটা সব সমান করে রাখতেছে। কাকু করে দৌড়ে নিলে একটা মেডিসিন কইতাম নেই, আমার কথা কর না করে। এই মেডিসিন করলে তো আপনারা কবেন না হুজুর এটা না। এই মেডিসিন সবচেয়ে মারাত্মক মেডিসিন। উন্দুরের ওষুধ হলো সুদখুর, সুদখুর। যার জমিন দিয়ে হাঁটতে যাবে উন্দুর কো আল্লাহ আমি পাইতাম না, আমার তুলো বড্ডাটা গেছে আনলি। কি মাইন্ড করছেন নাই? আপনার কাছে সত্যি ইতা নাই, আল্লাহ মাফ কর। বাজান খুব খেয়াল করেন, আল্লাহর কাছে নূহ নবী কো আল্লাহ ইন্দুরে জ্বালা বাসি না, কি করতাম রে মাওলা? এটিরে আমি তো মারতামও পারি না, তুমি না কইছো নৌকার মধ্যে উঠাইতাম, আমার তো জ্বালা বাসি না, ইন্দুর পোকা মাকড় খায়। এবার ইন্দুরের জন্য কি করলেন আল্লাহ? কয় তোমার হাতের লাঠিটা দিয়া হাতির নাকের মধ্যে বাড়ি মারো। বুঝেন নাই? এটা কি কয়? হাসি আর হাসি কদু আল্লাহ একে কথা। হাসির লগে ইন্দুর, ইন্দুর মারার লাগে আল্লাহ হাঁচির লগে বিলাই, বিলাই, বিলাই। বিড়াল আর কি বিড়াল মাগো, বিলে গুলো চিনি না, বেড়াল গুলো চিনি, চিনছিন না? আমার কথা শোনাই মনে হয়। বিড়াল যদি উন্দুরে দেখে দৌড়াইয়া যায় কি যায় না? যায় না, শুধু খাপ করি তৈরি হবে। কই যাস? খাইছি বহুত দিন পরে রোস্ট, কথা এখন ঠিক কিনা? বিলার নজর খুব এমনি থাকবো। আমরা মনে করি আর কি বিলেটা সাইরুছি কি লেগে পাস করে তো মোট দিয়ে না, সাহেবের মুখের মধ্যে উন্দুর কামড় দিয়ে রয়েছে। ওই উন্দুর বানাইছে বিলাই মারার জন্য, এই জন্য এখনো কিয়ামত পর্যন্ত দেখবেন ইন্দুর লগে বিলার বন্ধুত্ব নাই। আসেনি, আসেনি, আসেনি নাই। ওখান থেকে ইন্দুর আসছে। ওই নূহ নবীর কিস্তির কথা বললে অনেক সময় লাগবে বাবা, ছেড়ে দিলাম রাহমাতাল লিল আলামিন নবীকে। নূহ নবী আল্লাহর হাবিবের কাছে এসে কয় আমি আপনার কাছে দোয়া চাই, আপনি আল্লাহর দিদারে যাইবেন। সকল নবী দোয়া চাইছি, কিন্তু আমার রাহমাতাল লিল আলামিন নবী আল্লাহর বাড়িতে যাচ্ছে। মনে করেন প্রধানমন্ত্রী, প্রাইম মিনিস্টার শেখ হাসিনা আসতেছে কোথায়? সিলেট নাসিরউদ্দিন সিপাহসালার মাজার জিয়ারতর কথার কথা। বাবা শাহজালাল এখানে তো 100 বার যাবে। এখানে আসলে বলুন তো, এই আসতে যদি বাই রোডে আসে, ঢাকা থেকে নরসিংদী, বৈরব হইয়া, ফাঁসদোনা হইয়া, বৈরব হইয়া, আশিগঞ্জ হইয়া, মনে করেন বামনবাড়িয়া যাবে না, বামনবাড়িয়া বিশ্বরোড হইয়া আপনাদের মাধবপুর হইতে যত মন্ত্রী এমপি আছে হেবিডির লেগে আগ থেকে গেট কতটি বানাইব? কথা কন না কারে? গেট বানানি, শুধু গেট এনো ছবি লাগায়, স্যার আই বানাইছি এটা। কথা কন না, এটা লেখে না, মানে জিজ্ঞে বানায় হিকের নাম থাকে, আমি অমুকের নেতা, আই বানাইছি। কথা কন না।
আল্লাহ কয় কারো সাইনবোর্ড নাই, এখানে চলবে না। উর্দু জগৎ, আসমান থেকে জমিনের দূরত্ব 500 বছরের রাস্তা। সুবহানাল্লাহ। কে দিব সাইনবোর্ড, কে লাগাবো সাইনবোর্ড? কোন সাইনবোর্ড নাই। প্রথম আসমানে রাখছে শুধু বাবা আদম রে। সুবহানাল্লাহ। আদম দ্বিতীয় আসমানে ছিল, লক্ষ্য করেন বাবা, লক্ষ্য করেন, ইশারা হল্লা তৃতীয় আসমানে। ও বাবা, এরপর ইব্রাহিম ও খলিলুল্লাহ, এইভাবে জাকারিয়া নবী, মুসা কালিমুল্লাহ ছিলেন ষষ্ঠ আসমানে। ষষ্ঠ আসমানে আমার নবী আসতে যাইয়া যে আসেন, কিভাবে আসলেন? ওই টাইমে তো বোরাক ছিলেন না, বোরাকের পরে হলো রব 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 রব। এই আসার কথাটা বইলা দিই, কারণ পুরা ঘটনা কইতে অনেক সময় লাগবে। আপনারা দেখবেন আগের যুগে আলিফ লাইলা সিন্দাবাদ দেখছেন কিনা জানি না। সিন্দাবাদ কি করতেন, এরকম জানাজার মধ্যে উঠতে হাতার এটা লড়াইয়া মাগো লইয়া যেতেছে কত 7 সাগর 13 নদী পার করিয়া বাটপাশা রহমতুল্লাহ আলাইরা। আসলে হুদা কথা কন না। এখনকার ফলাফান দেখবেন টিকটক করেন লাই, এরকম মনে করেন উফুর দিয়ে কাপড় দিয়া হেতে আতে ডেরিনে ধরে লাজো ফা উফুর দিকে উঠতে রয়েছে, পরে টান দিলে দেখা যাও মা আতে না, এরকম করতেছে। ছেড়ে দিলাম। ওই আল্লাহ কয় বুরাক শেষ, রফ রফরা কাগজের মতন ফাতলা। ওখানে জিব্রাইলও গেলেন না, মিকাইলও গেলেন না, নিয়ে গেলেন আরশ মহল্লায়। ওখান থেকে আসার টাইমে আল্লাহ 50 ওয়াক্ত নামাজ দিলেন, কিন্তু দ্বিতীয় নয়, 70,000 নূরের পর্দা ভেদ করে। এরপরে সিদরাতুল মুনতাহা থেকে আসার পথে 7 আসমান পড়ছে, ওখানেও পয়গাম্বর 6ষ্ঠ আসমানে আইসা মুসা নবীর সাথে দেখা। মুসা নবী ডাক দিয়া কয়, নবী ও, নিশ্চিত আমি জানি আপনার উম্মতরা আল্লাহ কিছু উপহার দিছে, উপহারটা কি? এখন ওখানে কিভাবে আসছে? আল্লাহ কয়, জগৎ তোমরা জানো না, আমার হাত এত লম্বা রে, আমি চাইলে বন্ধুরে হাত দিয়া মক্কা থেকে নিয়ে আসতে পারতাম, কিন্তু জিব্রাইল কেন? এটা ঘটনাটা সবাইরে জানাবো, এই জন্যে বক্তারা আসার টাইমে দেখবেন সবাই হাহাকার থাকে, অনেকে রিসিভ করে আনে, কথা কন্যাকা, কিন্তু যাওয়ার টাইমে খবর নাই। এমপি সাহেব যে আসার টাইমে দেখবেন সবাই, প্রধানমন্ত্রী যখন যাইব গা তখন কোনো আর গেটের খাড়াইতো না কেউ, হয়তো গার্ড দিয়ে দিয়ে নিয়ে যাবে, কথা কন্যাকা। আল্লাহ কয়, আমার বন্ধুরা আমি কুদরতি দ্বারা, কুদরতি হাতের দ্বারা 6ষ্ঠ আসমানে নামাইলাম। আবার মনে মনে কইল না, মুসা আর নবী কি কয় এটা আমি জানি, আমার মনে চাইছে আমার বন্ধুরে দেখব। মুসার ইচ্ছা না, আমি আল্লাহর ইচ্ছা। মুসার মনের ভিতরে আমি টুঙ্গুর দিয়া দিলাম, মুসা তুই জিগা হাবিব গো কত ওয়াক্ত নামাজ দিল, আল্লাহু আকবার কন্যাকা। এটার হাকিকতের কথা হইল এটা, মুসা নবী তো প্রশ্ন করার জিগানের দরকার নাই রে। মুসা তুমি কেন প্রশ্ন করলা? মুসার ভিতরে আল্লাহ কয় তুই জানা, আমার উম্মত তো পারতো না পড়তো। নবী কয় তাই নাকি? কহ তাহলে আবার যাইমু। আল্লাহ আবার কুদরতি হাতের দ্বারা টান দিছে, সুবহানাল্লাহ কানা রে। টান দেওয়ার পরে ওখানে যায় আল্লাহ এত ওয়াক্ত পারতো না। বন্ধু কিতা করতাম? কিছু কমান না, কজান 5 ওয়াক্ত কমাইছি। আবার আসছে, আবার মুসা নবীর সাথে দেখা, কত ওয়াক্ত করছে? 5 ওয়াক্ত কমাইছে, আরো 45 ওয়াক্ত। জীবন আপনার উম্মত পড়তো না। এটা আল্লাহ মুসা নবীর উম্মত, মুসা নবীর দিয়ে কথা বলাইতেছে। আসলে হাকিকত হলো পাক পাঞ্জাতন, সুবহানাল্লাহ না গারে। ওরে মনাহাবাই ফাঁকেতে পাঞ্জাতন, নোরাকারে নিরঞ্জন, এক বস্তুতে 2 রকম বুঝায়। মা ফাতেমা শিকল হইয়া সন্দুকটা রাখছে আটকাইয়া, সাফি দিছে আলিহি মুর্তুজায়, রে মনে পাগলা মনোরায়, ও তুই ডুব দিলি না ফাঁকে দরিয়ায়। কষ্ট হচ্ছে আপনাদের? ওরে মনাবাই আল্লাহ জি সিন্ধুক হইয়া মারেফাতের তালা দিয়া, হাসাইন হুসাইন রাখছে ডানে বাই, সেই তালার খিড়কি কাটা লাগাইয়া প্রেমের আটা, আর মুর্শিদ বিনে খোলা বিষম দায়, রে মনে পাগলা মনোরায়, ও তুই ডুব দিলি না ফাঁকে দরিয়ায়। খোদার কসম, মুসা নবী এতবার দেখলে কেন? এটা আরেকটা রেওয়াতে আসছে, মুসা নবীর জিজ্ঞেসে তুমি এতবার কেন দেখো? আমি আল্লাহ দেখি নাই, কিন্তু রসুল হলো আল্লাহ দেখার আয়না।
আনা মেরাতুল্লাহ, আল্লাহ আল্লাহর হাবিব হচ্ছে আল্লাহ দেখার আয়না। আমি যতবারে ওটার সামনে দেখি আল্লাহ দেখতে পাই নাই, কিন্তু আল্লাহ দেখার স্বাদ মিটেনি। এই জন্য অলিউল আশিকি বলে স্বাদ মিটে না রওজা দেখে, রওজা দেখে, রওজা দেখে, স্বাদ মিটে না রওজা দেখে, রওজা দেখে, রওজা দেখে, কি উপমা দিব আমি আমার মুখে। আল্লাহু আকবার খান। কি উপমা দিব আমি আমার মুখে, স্বাদ মিটে না রওজা দেখে, রওজা দেখে, রওজা দেখে। ও মুসা এতবার কেন? এটা আমি করি নাই। সকল খেলা কার? আল্লাহ। আল্লাহর হুকুম ছাড়া একটা দুলবালি লড়ে? তাহলে আজ থেকে ওয়াদা করবেন 5 ওয়াক্ত নামাজ চাই কি চাই না? হাত তোলা দেন, চাই কি চাই না? আল্লাহ আজকের এই মাহফিলকে কবুল করে আমিন বলেন, আর জোরে বলেন আমিন। তাহলে অনুরোধ হচ্ছে আমার মামার দাওয়াত, যদি বাচ্চা থাকে এবার আঙ্গুর উসু জাল লাগবে, নিব বেটা আমার বাগি না, হ্যাঁ যাইব না, শুধু জাল লাগবে, নাহলে সম্পর্ক কাটা। কিসের ভালোবাসলেন পাগলা? তুইও যাইস, তোর দাওয়াত দিছি। আলেম মানুষ খুব ভালোবাসে আমারে, মেলে হুজুর হেতারা দাওয়াত দিয়েছেন আর আঙ্গুরে দাওয়াত দেন ওকে? না না, আপনাকে সবার দাওয়াত। আল্লাহ যদি তৌফিক থাকে আগামী 27 ফেব্রুয়ারি দেখার জন্য যাবেন। আর মোল্লা কাজিমউদ্দিন জিনার গোড়ার মাজার আছে, গোড়ার মাজার। আজকে তো এগুলো বলার সুযোগ নাই, আল্লাহর কসম গোড়ার মাজার আছে। ওয়াহাইপাড়া বুঝবে কি? জিনার গোড়ার কানে কানে বলতো হুজুরের, মোল্লা কাজিমউদ্দিন যে ঘোড়াতে চলতেন, কেউ যদি দাওয়াত করতেন হুজুরের সামনে ভয়ে যাইতেন না, এত গরম ছিলেন। কানে কানে বলতো, গোড়া রে, বড় হুজুর রে, কালকে আমার বাড়ি অমুক জায়গার অমুক পাড়া, দয়া করে হুজুর রে আমার বাড়িতে নিয়ে যাইছে। শেষ। গোড়া সকাল রেডি থাকতেন, হুজুর উঠতেন, গোড়া হেঁটে 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 নাকের গ্রাম নিয়ে চলে যেতেন। এবার কইবেন এটা কি সম্ভব? বাদাই মেরে জিগেন, একটা কুত্তার নাকের মধ্যে আসামির পোশাক লাগায় না, যেটারে মার্ডার করে হেতের হারা সিরে কাপড় কুত্তার নাকে হুঙ্গাইয়া দেয়। হুঙ্গাই দিলে কুত্তা এবার দৌড়ে আসামির টোকায়। বাদাই মেরে কইলেন কুত্তা যদি আসামি টোকাইতে পারে, অলির চোয়া পাইয়া গুড়া এটাও পারে। কথা বলেন ঠিক কিনা? ওয়াহাইবারা মানত না। এই জন্যে লালন বলেছেন, বেবে দেখি কানারে হাট বাজার, এক কানা কই আর এক কানারে, চলো এবারে ববের পারে। ও হাবি কানা পথ দেখে না, নজদে কানা পথ দেখে না, পথকে ডাকে বারণবার, বেবে দেখি কানারে হাট বাজার। কষ্ট হচ্ছে আপনাদের? আজকে শুধু অনুরোধ করব, আগামী 29 তারিখ আমি আসতেছি যেহেতু কাছে, বাকি যে ওয়াজারিয়াটা ওটা করব, কারণ আমি খানা দানা খাইছি না, ডায়াবেটিসের রোগী, ওয়াদা করলে হবে না, 2 ঘন্টার কম হয় নাই। কালেকশন না থাকলে এত কোনো ওয়াজ করলে আপনারা মজা পাইতেন। পাশে আমি যেহেতু আসতেছি, কেউন্দানি কয়ডারে, কেউন্দা আপনাদের দাওয়াত, লন্ডনের বাড়ি ধ্যাতো তাবারুক করে, গিয়াসউদ্দিন লন্ডনী খুব ভালোবাসা আমাকে। হ্যাঁ তাবারুক তো আছে, আমরার কাম আছে, আমি জিকির করামো, মিলাদ পড়ামো, কাম আছে। আসেন নবীর সালাম জানাই, ইয়া নবী আলেম বাড়ি বাড়ি কোরআনের কথা কইব, নিজেরাই মানবে না, ঠিক কিনা? ও দরদি একে বাপের 2 সন্তান, ভাই রাখবে না ভাইয়ের মান, কারো দিকে কেউ রে বাজাম ফিরা চাইতোলা। আই বরকত উঠা যাইব, বন্ডরা ক্ষমতা পাইব, নারীরা বাজারে যাবে বাধা দিবে না, ঠিক কিনা?